আমাদের নামের শেষে হুসাইন আছে না? যেমন মুকুল হুসাইন আছে না? এবারে আরো কত নাম আছে না লাস্টে দা হুসাইন। এখন কয় হুসাইন নাম রাখবেন না নামের সাথে, এটা হলো শিয়া গো নাম। আরে শিয়া কি রে? আমরা হুসাইন রাখছি, হুসাইন তো আমি রাখতেই পারি যেহেতু আমার নবীর নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই হাই কোন জায়গায় হাত দিছে দেখেন। মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আহলে বাইতের কাছ থেকে যত দূরে সরাইতে পারে, যত দূরে সরাইতে পারে ততই তাদের লাভ। আর সেই লাভটা হলো কি, সহজে ধোঁকা দেওয়া যায়। সহজে কি করা যায়? এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা, মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, পাক পাঞ্জাতনের মুহাব্বত যাদের হৃদয়ে আছে তাদেরকে কিন্তু এত সহজে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য ওরা টার্গেট নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নবীর জন্য জীবন দিতে রাজি, অতএব ওনার থেকে দূরে সরাও। হজ করতে আসলে যেন কাছে না আসে, কারণ কাছে আসলে তো আরো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীর প্রেমে তারা আরো পাগল হয়ে যাবে। এই জন্য কিছু হাজি হজ করতে গিয়া জাহান্নামী টিকিট নিয়ে আসে। কষ্ট পাইলেন? আমি বলছি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটার বর্ণনা দিয়েছেন। মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আল মুআত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক মুআত্তার মধ্যে বর্ণনা করেছেন। এরপরে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, কানজুল উম্মালের মধ্যে আসছে, এমন জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে হাদিস আসছে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। নবীজি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, আমার কাছে আসলো না, আমার সাথে সাক্ষাৎ করলো না, সে আমার উপরে জুলুম করে গেল, আমাকে কষ্ট দিয়ে গেল। নবীজিকে কষ্ট দিলে উপায় আছে? ঈমান থাকবো? ঈমান থাকবো? হ্যাঁ। এই জন্য হজ করতে গিয়ে কিছু মানুষ বাজান আল্লাহর হাবিবের প্রেমে দেওয়ানা হয়ে যায়। হজ করার পরে বাড়িতে আসার পরে দুরূদ শরীফের পড়ার সংখ্যা বাড়ায়া দেয়। হজ করতে যাওয়ার আগে যদি দৈনিক 500 বার পড়তো, নবীজির সাথে দেখা করে সেইবার 1000 বার পড়ে। কথা কোন ঠিক না? কারণ দুরূদ শরীফ পড়ার সময় চোখে ভাসে, হায় হায় রে সোনার মদিনা, আমার দয়ার নবী মায়ার নবীজির নুরানি মদিনা শরীফ জিয়ারত করে আসলাম। আমার দয়ার নবীকে, মায়ার নবীকে রওজা মুবারকের সামনে গিয়ে সালাতু সালাম দিয়েছি। আল্লাহ যদি আবারও নেয়, আবারও সালাতু সালাম দিতে পারবো। এমন একটা মন নিয়ে বেশি বেশি দুরুদ সালাম পড়ে আর খালি কান্দে, নবী গো কখন দেখা পাবো? রওজা মুবারক তো জিয়ারত করেছি, দেখা পেয়েছি, কিন্তু সরাসরি তো তোমার দেখা পাইলাম না। আল্লাহর হাবিবের আশিক হয়ে যায়। আবার কিছু দেখা যায় মক্কা শরীফে হজ করে এই সমস্ত বেয়াদব শায়েখদের কথা শুনে ওরা মদিনায় যায় না। না যাওয়ার কারণে আমার নবীজির মনে কষ্ট দিয়ে আসে, যার কারণে ওরা এই বাংলার জমিনে ফিরে আসে, কিন্তু ঈমানটা রাইখা আসে, বেঈমান হয়ে আসে। দুজকের আযাব ওদের জন্য অবধারিত হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। দেখেন আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত করেন। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন। হজ করতে গিয়া এই তো আর হাজি হয় না, মদিনা শরীফে না গেলে কিন্তু হাজি হয় না, মনে রাখবেন। মক্কা শরীফে হলো হজের কাজ করা, মদিনা শরীফ হইল কবুলের জায়গা। মক্কা শরীফ থেকে চলে আসলেও হজ হয় নাই, ও গেছে, টাকা আছে গেছে, বাস। এইভাবে যায় না মানুষ, ওই সেন্ট মার্টিনে যায় না সফরে, তো ওইভাবে একটু সফরে গেছে, গিয়া ওই গিরিল টিরিল খাইছে মক্কা শরীফ থেকে, কিন্তু আর হজ পারফেক্ট কবুল হয়? হজ কবুল করাইতে হলে মদিনা শরীফে যেতেই হবে। মদিনা শরীফ যায় নাই, ওর হজ কবুল হয় নাই, ও হাজি না, ও পাজি। ও কি ওরে হাজি বললে গুনাহ হবে। আমি মুফতি আনিসুর রহমান মাক্কি ফতোয়া দিয়ে গেলাম,
যে মক্কা শরীফে গিয়ে হজ করবে, আরাফায় অবস্থান করবে, মুজদালিফা অবস্থান করবে, মিনাতে অবস্থান করবে, জামারাতে কবর মারবে, তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত করবে, মদিনা শরীফে আগেও যায় নাই, পরেও যায় নাই, ওই লোকটা হলো পাজি ও হাজি না। ও কি ও পাজি। পাজি পাজি বুঝুন তো, মানে শয়তানের নাম্বার ওয়ান নাম্বার শয়তান। অতএব মদিনা শরীফ না গেলে বাজান হজ কবুল হবে? কবুল করাইতে হলে মদিনা শরীফে নবীজির কদম মোবারকে হাজিরা দিতে হবে। হাজিরা না দেওয়া পর্যন্ত আপনার ইবাদত কমপ্লিট হবে না। কেন হবে না? কারণ সব ইবাদত, সব দোয়া এগুলা কি থাকে? ঝুলন্ত থাকে। যখন হাজী সাহেব মক্কায় যায় নাই তখন ঝুলন্ত থাকে, দুরূদ শরীফ পড়লে কবুল হয়ে যায়। কিন্তু নবীজির দেশে যাওয়ার পরে 5000 5,500 কিলোমিটার পথ অতিক্রম করে আমার নবীজির দেশে যাওয়ার পরে আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছের থেকে যদি দেখা না কইরা ফিরে আসে, ওটাও ঝুলন্ত থাকবে, কবুল হবে না। অতএব সাবধান। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল সার্থক যদি আমরা কথাগুলো মেনে চলি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার যুবক ভাইদের ঈমান যেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। পরশুদিন আরো দুদিন আগে ওই যে গ্যাস তাইরির ব্যাপারে সাইকে বললো তো কয় উনি ওই এটা ওই বেজালা ট্রাই দিতে সাইকে কয় গ্যাস তাইরি মালাবাত্তা, কিন্তু আনিসার মামা মালাবাত্তা না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিল নিকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভরে করি। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় যাও না বাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীর রওজায়। আমার নামে সালাম দিও, আমার পক্ষ থেকে সালাম দিও নবী
বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু